বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাকও কেউ সরাতে পারতো না। 17 বছরের আন্দোলন ছিল, ঈদের পরে আন্দোলন। স্মৃতিটা একটু মনে করেন, এত গোলফিশ মেমরি হলে তো হবে না। একটু মনে করেন আপনারা, বেগম জিয়া একটা বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে, তার পাশে ফাতেমা দাঁড়ানো, উনি কথা বলছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তো অনেক এমপি হয়েছে। সেই 200টা কেন 20টা মানুষকেও তো বেগম জিয়ার বালুর ট্রাকের বস্তার ট্রাক যখন সামনে, তার পাশে দেখি সংসদে চমকদার ভাষণ। এই চমক কোথায় ছিল? এত বেঈমান, এত বিশ্বাসঘাতকতা খুবই আহত করে। এই যে আমার ভাই রাশেদ প্রধান চমৎকার ভাবে সত্যি কথা বলে যাচ্ছে। আমাকে অনেকে বলে যে তোমার ভাই এরকম করে সত্যি কথা বলে, মানে স্কেরি, ভয়ের বিষয় তো আছে। তখন আমি বারবার মনে করে দিই আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের সন্তান, এবং সে জাতীয় গণতান্ত্রিক পার্টির হাল ধরে রেখেছে, এবং সে এমন একটা দলের দায়িত্ব পালন করছে যেই দলের নেতাকর্মী প্রত্যেকেই ত্যাগী। এটা আমাকে আজকে বলতেই হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনোদিন ক্ষমতায় যায়নি, আমাদের সংসদে যাওয়ারও কোনো সুযোগ হয়নি। তারপরেও এত লোকের মমতা, এত লোকের ভালোবাসা আমরা কেন পেয়েছি? শফিউল আলম প্রধান এবং তার যোগ্য উত্তরসূরি আল রাশেদ প্রধান একটা জিনিস কমন, সত্যের পক্ষে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সকল নেতাকর্মীর একটা জিনিস, সবার একটা জিনিস, কেউ ক্ষমতার কথা বলে না। তারা বলে আমরা দেশের মানুষের কথা বলবো, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের ইফতার মাহফিল হলো, সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি আসবেন একটু পরে, উনি এসে একটা কথা বলেছিলেন যখন নির্বাচনের আসন বন্টন নিয়ে কথা হচ্ছিল, তখন একটা মাত্র দল বলেছে আমাদের দরকার নাই, সেটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এবং আল রাশেদ প্রধান সেখানে ছিল। আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি এবং কৃতজ্ঞতাও বোধ করছি। ডক্টর শফিকুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের এই ত্যাগের কথা মনে রেখেছেন, এবং এই জন্য আমি বিশ্বাস করি যে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, আমাদের মাঝে শফিউল আলম প্রধান নাই, কিন্তু আই এম নট ডিসহার্টেন, আমি হতাশ হব না এই জন্যে, কারণ শফিউল আলম প্রধান অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং একজন যোগ্য পুত্রকে রেখে গেছেন, এবং তার আদর্শ, দেশের জন্য কথা বলার আদর্শ সবসময় থাকবে। আমি একটু আগেই কথা শুনছিলাম হাসিনুর রহমান ভাইয়ের, হৃদয়স্পর্শী। আমার দুই ভাই ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বি প্রতীক এবং আমার ভাই অ্যান্ড কলিগ ব্যারিস্টার শাহরিয়ার কবির চমৎকার বক্তব্য দিলেন। এরপরে আসবে আল রাশেদ প্রধান। এখন আমার জন্য বক্তব্য দেওয়া কত কঠিন এটা আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকে আপনারা যারা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসেছেন, এখানে উপস্থিত আছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও মুখপাত্র আল রাশেদ প্রধান, উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন, পলিটিক্যাল পরিচয়টা তো আছেই, হাসমত চাচা, শফিক চাচা, ইকবাল চাচা, আসাদ চাচা, আমাদের বিপি জয়নাল চাচা, এবং আরো অনেকে আছেন, এবং উপস্থিত হয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, বীর প্রতীক, হাসিনুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল, এবং সাংবাদিক ভাই বন্ধুরা, জাকপার সর্বস্তরের নেতা কর্মীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকের দিনে প্রথমেই স্মরণ করতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে, যিনি সারা জীবন সত্যের পক্ষে কথা বলেছেন, মজলুমের পক্ষে কথা বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। বাংলাদেশের ইতিহাস থেকে 2017 সালে শফিউল আলম প্রধানের এই জীবদ্দশায় উনি অসংখ্যবার কারাবরণ করেছেন, এবং কখনোই উনি ভয় পাননি সত্যি কথা বলতে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে,
কখনো পিছু পা হন নাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে। এবং আমি অত্যন্ত গর্বিত বোধ করেছি যখন এই জুলাই আন্দোলনে শফিউল আলম প্রধানের এই স্লোগান, এই তার যে আদর্শ, এগুলো আমি বারবার উচ্চারিত হতে দেখেছি। যখন দেখেছি আমার ভাই বোনেরা যারা শহীদ হয়েছে তারা যেসব স্লোগান দিচ্ছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে, এগুলো আমার বাবা শফিউল আলম প্রধান তিনি বারবার বলে গেছেন। আমি আজকের দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানকে, এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জাগপার সৃষ্টি লগ্ন থেকে যারাই দলের পাশে ছিলেন। সবার নাম হয়তো বলতে পারবো না, আনিসুর রহমান, আমার শ্রদ্ধেয় চাচা এম এ আজিজ চাচা, বাচ্চু সরকার চাচা এবং আরো অনেকেই, এবং মাসুদ রায়হান যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে শহীদ হয়েছিলেন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1947 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের এই ভূখণ্ডে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা এই দেশের জন্য কথা বলেছে, সবাইকে এবং আত্মত্যাগ করেছে, সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিশেষ করে আমি স্মরণ করতে চাই 24-এর গণ অভ্যুত্থানে আমার যেসব ভাই বোনেরা আত্মত্যাগ করেছে, প্রাণ দিয়েছে এবং আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছে। গত 17 বছর, 24-এর আগে আমরা তো স্বপ্ন দেখতেই ভুলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কিনোট স্পিকার এবং অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ডাক্তারবৃন্দ, চিকিৎসার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সাংবাদিক ভাইরা, ইতোমধ্যে আমাদের মৌলিক বক্তব্যগুলো চলে এসেছে। আমরা শুধু এতটুকু বলবো যে 70% কাছাকাছি মানুষ যে গণভোট দিল, তারা কিন্তু টোটালটাই এই যে এত দীর্ঘ চিত্র এখানে উপস্থাপন করা হলো এবং একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হলো, এই প্রেজেন্টেশনের প্রেক্ষাপটকে বাস্তবায়নের লক্ষ্যে তারা ভোট দিয়েছিলেন। এবং এটার সাথে ফরচুনেটলি বিএনপি তাদের বক্তব্য অনুযায়ী এবং আমাদের ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 52% মানুষ অংশগ্রহণ করেছে। এই হিউজ সংখ্যক মানুষ যারা এত বিশাল ম্যান্ডেট পেল, সেই মানুষরাই আজকে এই হত্যাকাণ্ডের ঘটনা ভুলে গেছে। এর চেয়ে লজ্জাজনক, অপমানজনক বাংলাদেশের আর কিছু হতে পারে না। যদি আমরা দেখতাম, আশ্বস্ত হতাম, সরকার ক্ষমতায় আসার পর এই জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা কারা রেখেছে, তাদের একটা অগ্রাধিকার লিস্ট তৈরি করত, তাদেরকে ধারাবাহিকভাবে সংবর্ধনা দিত। সংবর্ধনা না দিল, অন্ততপক্ষে তাদেরকে এই জাতির কাছে হিরো হিসেবে উত্থাপন করত। এবং আমরা তো দেখছি, আজকের আলোচনা থেকে আমরা ক্লিয়ার পেয়ে গেলাম, আমরা যারা রাজপথে ভূমিকা রেখেছি জুলাই যোদ্ধা হিসেবে, আমাদের জসিম এখানে আছে চোখ হারা, এখানে আমাদের বোন আছে ভাই হারা, এরকম অসংখ্য যোদ্ধাদের যুদ্ধ মানুষ দেখেছে। কিন্তু যা দেখেনি, নীরবে নিভৃতে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে যারা চেষ্টা করেছেন, সেই ডাক্তারদের অবদান তো দেখেনি কেউ। আমি দেখেছি, আমি ইবনে সিনা হসপিটাল কেন্দ্রিক চিকিৎসা কাজে সহযোগিতায় ছিলাম। ডাক্তাররা চিকিৎসা দিয়েছেন এবং একই সাথে কখনো দেখা গেছে যে তাকে এই হসপিটালে আর রাখা সম্ভব হচ্ছে না। তাকে জিজ্ঞেস করেছে, তোমার পকেটে টাকা আছে কিনা? বলছে যে না, আমার পকেটে কোনো টাকা নেই। সরাসরি ডাক্তার পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিয়েছে এবং ওখানে তাৎক্ষণিক যারা উপস্থিত আছে, ডাক্তার তোমাদের কার কি আছে দাও। অর্থাৎ এখানে কোনো হিসাব কিতাবের প্রয়োজন বোধ করে নাই, তারা দেখেছে এটা প্রয়োজন, বেসিক নিডস। আর আজকে আমার আগে বক্তা যিনি বলে গেলেন যে এরকমও ডাক্তার পাওয়া গেছে এই সমস্ত চিন্তাধারার বিপরীত অবস্থান গ্রহণ করেছে। আমরা এই সব কারণে লজ্জা বোধ করি এবং এখনো এজন্যই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান,
দুঃখজনক হলেও সরকারের কর্ণকুহর পর্যন্ত এই আহ্বানগুলো পৌঁছচ্ছে না। আমরা এজন্য সমস্ত জনতাকে দৃঢ়তার সাথে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুলাইকে আমাদের অবদান, জুলাইয়ের অবদানকে স্বীকার করে নিয়ে এই জাতি একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করেছে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি কেউ নতুন করে পেরেক মারার উদ্যোগ নেয়, তাদের বিরুদ্ধে আবারও আমাদের আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাখতে হবে। সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।